নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে আমি আজকে চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আমার ছোট বন্ধু, বড় বন্ধু সবাই ভালো আছো তো? আমি বেশ কিছুদিন তোমাদের কোনো গল্প শোনাতে পারিনি, কারণ আমি নিজে খুব অসুস্থ ছিলাম। এখন অনেকটা সুস্থ, তাই আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন গল্প শোনাবো বলে। তবে চলো শুরু করা যাক আজকের গল্প। আজকে যে গল্পটা তোমাদের আমি শোনাবো বলে ঠিক করেছি সেটা হলো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর রাজার কথা। এই গল্পটা খুব মজার গল্প। আমরা ছোটোবেলায় অনেকেই গল্পটা পড়েছি বা শুনেছি, তবু আর একবার শুনে দেখো কেমন লাগে। অবশ্যই কমেন্ট করেও জানাবে। আর তোমাদের ভালোবাসায় আমি সত্যি আপ্লুত। তোমরা পাশে থেকো এইভাবেই। আর বেশি কথা বাড়াবো না, চলো শুরু করি আজকের গল্প, টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির একটা বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার সেই টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি তো সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সেই ধন আছে। তারপর থেকে সে খালি একই কথা ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সবাই বসে সেই কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললেন, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা তো খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটা নিয়ে এলো। টুনটুনি বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠ্যাঁটা রে, যা ওর টাকাটা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনটুনির তো বড় আনন্দ হয়েছে। সে তখন বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? পাখিটা আবার কি বলছে? সভায় লোকেরা বললেন, বলছে মহারাজ, আপনি নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকাটা ফিরিয়ে দিয়ে এসেছেন। শুনে তো রাজামশাই রেগেই একেবারে অস্থির। বললেন, কি এত বড় কথা, আনতো ধরে বেটাকে, আজকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বলল, কি সুন্দর পাখি, আমার হাতে দাও না একবার দেখি। বলে তিনি তার হাত থেকে পাখিটাকে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেল, তখন টুনটুনি ফসকে উড়ে গেল। কি সর্বনাশ, এখন কি উপায় হবে? রাজা জানতে পারলে তো আর রক্ষে থাকবে না। এমনই তারা দুঃখ করছেন আর ভাবছেন যে কি করা যায়। এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তো সেই ব্যাঙটাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এটাকেই ভেজে রাজামশাইকে খাওয়াবো। রাজা ভাববে টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে
রাজামশাইকে দিলে তিনি তো ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখিটাকে বড় জব্দ করেছি। অমনি টুনটুনি বলে উঠল, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠলেন। তিনি থু থু করে এক তুলে মুখ ধুন আর কত যে কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো, আমাকে কিনা ব্যাঙ খাইয়েছে। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেলল। তা দেখে তো টুনটুনি বলল, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার আমি গিলেই খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে আবার ধরে আনা হলো। রাজা বললেন, জল আন। জল এলো। রাজা তখন মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললেন, এবার পাখি জব্দ। বলতে বলতেই রাজামশাই বুক করে একটা মস্ত ঢেকুর তুললেন। সবার লোকজন তো চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, পাখিটা গেল, ধর ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাহী এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তারকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভেতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, উয়াক! অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললেন, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সবাই তো থতমত খেয়ে তলোয়ার দিয়ে সেই টুনটুনিকে মারতে যাবে। অমনি সেই তলোয়ারটা টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো, ডাক্তার ডাকো, ওষুধ দাও, পট্টি বাঁধো। ডাক্তার এসে নাকে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। বলেই সে উড়ে দেশ থেকে চলে এলো। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসাটা পড়ে রয়েছে।